এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাसेस। তো দেখো আজকে 24/12/2023 অর্থাৎ 24শে ডিসেম্বর আজকে ম্যাথ তোমার প্রাইমারি টেট হয়ে গেল, ঠিক আছে। তো সেখানে যে ম্যাথগুলো এসেছিলো এবারে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছিল এবং প্রত্যেকটা ম্যাথ কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ খুবই স্ট্যান্ডার্ড এবারে এসেছে, ঠিক আছে। তো দেখো এই ম্যাথগুলো সব থেকে সিম্পলেস্ট ওয়েতে যে সলিউশন করা যায় সেগুলো আজকে আমরা দেখে নেব, ঠিক আছে। মানে এর থেকে সহজে কিন্তু করা যায় না ভাই, ঠিক আছে। তো চলো আমরা দেখে নেবো। চলো কি বলেছে দেখো, প্রথমটা বলছে বলছে বকুল 48 অর্থাৎ 4818 পাতার একটা বই পড়তে শুরু করে পরপর 3 দিন থেকে সে বইটি যথাক্রমে 24/73, 34/219 আর 23/146 অংশ পড়ে। মানে বইটি যতগুলো পাতা বলছে বইটির যতগুলো পাতা পড়া বাকি আছে সেইগুলো কত সংখ্যা কত। তো দেখো এই অঙ্কটা খুবই ইজি, কিন্তু যে ডিজিটগুলো দিয়েছে সেখানে কিন্তু আমাদের ফেঁসে যাওয়ার জায়গা আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, প্রথমত দেখো যে 73 আর 219 এবং 146 এদের লসাগু করব। তো দেখো এই 73কে তুমি যদি 3 দিয়ে গুণ করো, ঠিক আছে। তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে 219 হচ্ছে। আর 73কে যদি একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে বলো তো, 146, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কত হবে বলো, 73কে যদি লসাগু কত হবে, তাহলে আমরা কত পেলাম, 3 আর 2 পেলাম। তাহলে আমি 6 দিয়ে গুণ করো, তাহলে 3 6 18, ঠিক আছে। আর 6 7 42, 42 আর 1 তোমার 43। আমাদের লসাগু কত হলো বলো তো, 448। ওকে, এর থেকে সিম্পলেস্ট ওয়েতে করা যাবে না, ঠিক আছে। যত আমি বইটা দেখো, তাহলে এইটাকে আমি কি করব, এটাকে আমি ভাগ করব কত দিয়ে বলো তো, আমাকে এই 4818 দিয়ে ভাগ করব, ঠিক আছে, বোঝা গেল। তো তুমি 438 দেখো, 438কে 438 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো 438ই হবে। তো 438 যদি ভাগ করো তাহলে এখানে তুমি এই 11 থেকে 3 বাদ দাও তো 3 হয়, 8 তো পড়েই আছে, এদিকে 4 পড়ে আছে, ঠিক আছে। তাহলে 11 দেখো 438কে তুমি এই 4818কে যদি ভাগ করো তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা ওটাও যদি তুমি না করো, এক কাজ করো, তাহলে কি হবে বলো তো, 11 দিয়ে দেখো 11 এই যে 11 আমি পেয়ে গেলাম, তার মানে কি আমার 11 দ্বারা মাল্টিপল যে কোশ্চেনটা আমার 11 দ্বারা উত্তর হবে, বিভাজ্য হবে, সেই উত্তরটা হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, 1727 আছে। তাহলে 1727কে 11 দ্বারা ডিভিজিবিলিটি যদি করি তাহলে কত হবে বলো তো, এখানে 11 দুগুণে 22, তাই না, 11 দুগুণে 22, তাহলে আমার কত থাকলো, +5 পড়ে থাকলো, ঠিক। আর দেখো 22, এই যে 17 আছে, তাহলে 11 দুগুণে 22 মানে -5 পড়ে থাকলো, তাহলে -5 আর +5 কেটে গেলো, তাহলে কত হলো বলো তো, 0। তার মানে আমার এটা 11 দিয়ে বিভাজ্য যাচ্ছে, ঠিক আছে। এটা আমার 11 দিয়ে বিভাজ্য যাচ্ছে, তাহলে 11 দিয়ে যদি বিভাজ্য যায় তো উত্তর কোনটা হলো আমার, 1727। দেখো আমি কিন্তু শুধু ডিভিজিবিলিটি করে অঙ্কটার উত্তরটা করে দিলাম, ঠিক আছে। তো দেখো এইভাবে যদি তুমি ক্যালকুলেশন না করতে পারো, ঠিক আছে, পরীক্ষার হলে, তাহলে কিন্তু কখনোই তুমি সাকসেস হতে পারবে না, ঠিক আছে। তো তোমাকে ক্যালকুলেশানে কিন্তু তোমাকে অ্যাচিভমেন্ট করতে হবে। তো চলো পরে অঙ্কটা দেখো কী আছে। তাহলে আমার কী উত্তর হলো বলো তো, 1727 অঙ্ক। বেশ, তারপরটা কী আছে দেখো, কী আর কী বলেছে অঙ্কটা, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এত এর মানে 3/7 মানের মান অনুমান অন্তর, মানে এটা মিডিলে থাকবে, বাকি ছোট আর বড়। তাহলে এখান থেকে একটা লজিক মারো যে এখানে তোমাকে ফ্র্যাকশন ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। ফ্র্যাকশন ভ্যালু এখানে তোমাকে কিছু করার না, এখানে কোনো যেহেতু ফ্র্যাকশনের অঙ্ক দিয়েছে তোমাকে ফ্র্যাকশনটা বার করতে হবে। তো তুমি 3 দিয়ে যদি মানে করো, মানে 7কে যদি তুমি ভাগো তাহলে দশমিক তো আসবেই, তো দশমিক হলে 28 হলো, তাহলে 4 7 28, ঠিক। তাহলে 2 হলো, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 6 এলো, ঠিক আছে, 6, ঠিক আছে। তাহলে 7 8 56, ঠিক আছে, 7 8 56 এলো, তাহলে তোমার 56 4, ঠিক। 5 7 35 এলো, 5 7 35 আবার 5 এলো, ঠিক আছে। 7 7 49, ঠিক। তাহলে 49 যদি আবার 10 এলো, ওটাকে 7 একে 7, তাহলে কত হলো বলো তো, তোমার 3 এলো। 3 এসে আবার দেখো আবার কিন্তু দেখো তোমার রিপিট হচ্ছে, তার মানে কি বলো তো, এই যে ডিজিটগুলো আছে তুমি সব থেকে এই ভালো করে বুঝো যে ডিজিটগুলো যেগুলো আছে এই ডিজিটগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে কোনটাতে আছে আমার সব থেকে ক্ষুদ্র প্রত্যেকটা ডিজিট, এই ডিজিটগুলো কোনটাতে আছে দেখো, সবগুলো এই যার মিডিল আছে সেটা আছে দেখো। তাহলে এই ডিজিটগুলো দেখো আমার 42 85, ঠিক আছে, 42.42 85 71। দেখো শুধু লাস্ট ডিজিটটা সি নাম্বারটা দেখো, এখানে লাস্ট ডিজিটটা দেখো 9 আর এখানে 6 আছে, বাকি কিন্তু সবার 1 আছে, ঠিক।
9 আর 6 আছে, বাকি কিন্তু দেখো একটারও অপশান নেই। দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, কিন্তু তার আগে দেখো চেঞ্জ আছে। দেখো এখানে এখানে দেখো 57 আছে, এখানে এখানে এরকম 57 নেই। মানে এইগুলো দেখো একটাও হয় না। দেখো আমার তাহলে কোনটা উত্তর হবে বলো তো? যে লাস্ট 2 ডিজিট দেখো, লাস্ট ডিজিট দেখো একটা 6 আছে একটা 9 আছে, লাস্ট ডিজিটটা এইটাই হচ্ছে তোমার আছে, ঠিক আছে? বাকি সব কিন্তু হুবহুব একই আছে, সেটা হচ্ছে উত্তর। তাহলে আমার কোনটা উত্তর হবে বলো তো? সি। তোমাকে এটা কি বলতো, এটা অঙ্ক করার থেকে তোমাকে অবজারভেশন মেথডটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে বেশি। অবজারভেশন মেথড মানে কি, আমাকে কোনটা নেব উত্তরটার মধ্যে, ঠিক আছে? কোনটা উত্তর নেব তুমি দেখবে মাঝখানে কিন্তু কি বলতো উল্টো পাল্টা করা থাকবে। দেখো এখানে কি আছে 57 আছে, এখানে আছে 75 আছে, ম্যাক্সিমাম যতগুলো অপশান আছে সবগুলো কিন্তু উল্টো পাল্টা করা আছে। বোঝা গেল? তাহলে দেখো আমাদের এই অবজারভেশন মেথডে কিন্তু কি করলাম, আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে আমাদের উত্তর কি হলো বলো তো? সি। ওকে, তারপরটা দেখো কি আছে, তারপরটা কি আছে দেখো 93 অঙ্কটা কি বলেছে দেখো, এক্স একটি স্বাভাবিক সংখ্যার যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান প্রকৃত মান সমান। ভাই এখানে লজিক ঢুকে আছে। কি লজিক ঢুকে আছে বলো তো? স্থানীয় মান আর প্রকৃত মান একই, তার মানে কেবলমাত্র একক অঙ্ক, ঠিক? একক অর্থাৎ ইউনিট ডিজিট কেবলমাত্র তোমার কি বলতো, যার দেখো 2 কে 2 বা 3 কে 3, ধরো তোমার 29 ধরো, তাহলে এই মানটা কত? এই মানটা দেখো, এর ফেস ভ্যালু কত? 9, আর প্লেস ভ্যালু কত? 9 দেখো প্লেস ভ্যালু, ঠিক কি না? তাহলে আমাকে ইউনিট ডিজিট মানে লাস্ট মানে একদম একটা ডিজিটের যে সংখ্যাগুলো আছে সেইগুলো কিন্তু সবগুলোই কিন্তু যার তার স্থানীয় মান তার প্লেস ভ্যালু, এই কনসেপ্টটাই উত্তরটা হয়ে যাবে। দেখো তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য, যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে, ঠিক? যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে 3, 4, 5 যা হতে পারে, এক্স এর মান কত? এক্স এর মান কত? তাহলে তুমি এক্স এর মান তোমার 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো হতে পারে, ঠিক? এবং ওয়াই এর মান কত? 1 থেকে 9, 1 থেকে তোমার 9 পর্যন্ত যে কোনো হতে পারে। তাহলে আমাকে এক্স এর মান কত হবে? যে কোনো যদি হয় তাহলে এক্স এর মান সবসময় কী হবে? সবসময় এই এর সঙ্গে গ্রেটার দেন হবে, ঠিক না? ওয়াই ধরো 5 ধরো, ঠিক? ওয়াই ধরো 5, আর তুমি 9 এক্স এর মান নিলে না তুমি 9, তাহলে 5 9 45, তাহলে 5 ওয়াই এর মান তুমি 5 ধরো, তাহলে 45টা কার থেকে বেশি? ওয়াই থেকে বেশি না? তাহলে ওয়াই থেকে সবসময় কী আছে বেশি বলো তো? সব সময় কিন্তু জিরো হতে পারে, কিন্তু তুমি যদি জিরো নাও, এক্সটাকে যদি তুমি জিরো নাও তাহলে জিরো হতে পারে, ঠিক? জিরো হতে পারে কখন? এক্স সমান জিরো হতে পারে। এক্স সমান কখন জিরো হতে পারো? মানে ওয়াই সমান তুমি যদি জিরো নাও, ওয়াই সমান যদি জিরো নাও তাহলে একটা জিরো হয়ে যাবে, তার মানে সমান হতে পারে। তার মানে উত্তর হবে কোনটা বলো তো? গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। বোঝা গেল? বেশ, তারপরটা দেখো কি আছে। তারপরে দেখো প্রদত্ত, এটা জ্যামিতি থেকে আছে, কিন্তু দেখো এখানে কি বলেছে প্রদত্ত চিত্রে, কি বলেছে ট্রায়াঙ্গেল এবিসি আর ডিএফ, এবিসি ওকে আর ডিএফ এটা আছে, কি বলেছে এবং সকল ছোট 6টি ছোট যে এটা আছে 1 2 3 4 6টি আছে, এবং অভিন্ন ত্রিভুজগুলো সমবাহু ত্রিভুজ, এবার প্রত্যেকটাকে যেগুলো তৈরি হয়েছে সবগুলো সমবাহু। ওকে, তাহলে বলছে পিডিইএস মানে আমার কোথায় আছে দেখো, পিডিইএস আমার দেখো, পিডিইএস আমার কোথায় আছে দেখো, পিডিইএস এইটুকু বলতে চাইছে আমার চতুর্ভুজ। আর আমার যে পিকিউআরএস ঠিক আছে, কিউআরএসইউ, ঠিক আছে, টিইউ, ঠিক? তাহলে দেখো এইটার আমার সরভুজের, এটা সরভুজ বলেই দিয়েছে, আমার এটা সরভুজ বলে দিয়েছে, সরভুজ তো হবেই, ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক? দেখো তুমি যদি নতুনভাবে করো তাহলে কিন্তু মুশকিল আছে। দেখো অঙ্কটা করতে, দেখো তাহলে কি আছে দেখো, আমি কি করলাম কিচ্ছু করিনি, শুধু আমি এই কর্নারগুলোকে যোগ করেছি। কই দেখো আমি কি করেছি, আমি কর্নারগুলোকে যোগ করছি, ঠিক? কর্নারগুলোকে আমি যোগ করেছি, দেখো ঠিক? দেখো কর্নারগুলোকে আমি যখন যোগ করেছি, দেখো কটা আমার ত্রিভুজ হয়েছে, দেখো দেখো একটা 2 3 4 5 6টা, কিন্তু প্রত্যেকটাই সমবাহু এবং যেহেতু সমানভাবে বিখণ্ডিত করে, ঠিক আছে, খণ্ডিত করে সমানভাবে, তাহলে আমার 6 একটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ হয়, ঠিক? একটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ও হয়, তাহলে এখানে সরভুজ মানে 6টা আছে, তাহলে 6a, ঠিক? আর দেখো এই যে ডিপি আর সেই চতুর্ভুজের মধ্যে কটা ত্রিভুজ আছে? 1 2 3 4 5টা আছে, ঠিক? তাহলে 5টা আছে, তাহলে আমাকে কি বলেছে এর ক্ষেত্রে 5a হবে, আর কি বলতো পিকিউআরএসটি, তাহলে 6a হলো, তাহলে এ কেটে গেলো, তাহলে আমার চতুর্ভুজের মানে ইয়েটা অনুপাত কত হলো? 5:6। দেখো ভাই লজিকের কোশ্চেন, দেখো তাহলে কোথায় উত্তর হবে? আমার ডি উত্তর হবে। এই লজিকের কোশ্চেন, বুঝতে পেরেছো? লজিক যদি তুমি না জানো তাহলে কিন্তু হবে না, তাহলে আমাকে এটা অটোমেটিক তোমাকে ভাঙতে হবে, তোমাকে জানতে হবে যে এটা অটোমেটিক ভাঙতে হবে, ঠিক আছে? ভাঙে বেশ। তারপরটা দেখো কি আছে, যেহেতু শুধু অ্যান্সার কি করার কথা, কিন্তু তবুও বলে দিচ্ছি যে কত সহজে অঙ্কগুলো করা যায় বা যেত, ঠিক আছে? তারপরে দেখো কি আছে, একটা সংখ্যাকে কত 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় কত?
198, এটা খুব সহজ অঙ্ক, সবাই জানো, ঠিক আছে। এবং 47 দ্বারা ভাগ করলে, তাহলে 47 দ্বারা যদি ভাগ করো তাহলে 198কে 47 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 47 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে 19 আছে, তাই না? তাহলে 19 যদি আছে তাহলে আমাকে কী করতে হবে, আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ 4 4 16, দেখো 4 7 28, হাতের থাকে 2 4 7 16, আর এদিকে 18, তাহলে 18, ঠিক আছে। তাহলে কত, 0 হলো আর 1 হলো, তাহলে আমার কী পড়ে থাকলো, পুরো তো 10, তাহলে আমার ডিজিট কোথায় আছে, আমার ভাগশেষ কত হবে, আমার 10, ঠিক। ভাগশেষ আমার কত হবে, 10, বোঝা গেল। দেখো একটু তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি নয়, ঠিক আছে, তোমাকে এইভাবেই পরীক্ষার হলে করতে হবে। ওকে, তারপরটা কী আছে দেখো, বোঝা গেল। বেশ, তারপরটা কী আছে দেখো, বলছে দেখো উইদিন সেকেন্ডে তোমাকে অঙ্ক করতে হবে, উইদিন সেকেন্ডে। দেখো কী বলেছে অঙ্কটা তোকে, এই উইদিন সেকেন্ডে কী করে করবো দেখো, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু কত, 29, ওকে, ভালো করে বুঝো। আর লসাগু হচ্ছে 41 কত আছে গো, 41 47, দেখো কি আছে, 41, লসাগু হচ্ছে 41 47, ওকে। আর গসাগু কোনটা বলো তো, তাহলে গসাগু আর লসাগু, বুঝো, গসাগু আর লসাগু আমার কি হয় বলো তো, এই কথাটা তোমাকে টপিক, যেমন আগের অঙ্কটা করলাম, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভাই, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফল হয়, তাই না, লসাগু ইন্টু গসাগু দুটি সংখ্যার গুণফল হয়, একদম ইউনিক মেথডে অঙ্ক করাবো, ঠিক আছে। তুমি ইউনিক মেথডে অঙ্ক দেবে, এর থেকে ইউনিক মেথড তুমি দেখতে পাবে না কোথাও, আমি গ্যারেন্টি দিচ্ছি। তুমি দেখো অঙ্কটুকু কত সহজে করতে পারি আমি, দেখো উইদিন সেকেন্ডে। আমি কি বললাম, দুটি সংখ্যার গুণফল কত, লসাগু ইন্টু গসাগু দুটি সংখ্যার গুণফল হয় কি না বলো। তাহলে দেখো আমার যখন দুটি সংখ্যার গুণফল, তাহলে দেখো এই 7, এই 7-এর সঙ্গে 9-এর গুণ করলো, তাহলে আমার ইউনিট ডিজিট কত হলো বলো, 7 9 63, ইউনিট ডিজিট 63, ওকে। এবং সংখ্যা দুটো বলে দিয়েছে, তো ভাই তুমি এবার দেখো যে আমার লাস্টে ইউনিট ডিজিট কাটতে 3 হচ্ছে, দেখো তাহলে 6 7 42, এটা হবে না, ঠিক। 7 9 63 এটা হবে, তার মানে এটা আমি নেবো, ঠিক। 3 কে 3 এটাও হবে, ওকে। এবার দেখো 9 কেন, এটা হবে, তাহলে দুটো আমার অলরেডি বাদ হয়ে গেল, ঠিক, বাদ হয়ে গেল অলরেডি, বোঝা গেল। এবার দেখো আমাকে কি করলাম, আমার এই ইউনিট ডিজিট করলাম, এবার দেখো আমি কি করলাম, ইউনিট ডিজিট করলাম, ইউনিট ডিজিটে হয়ে গেল, এবার আমি ডিজিট সাম লাগাবো ভাই, এবার আমি ডি সাম লাগাবো। দেখো এখানে ডি সাম কত আছে বলো, 4 4 4, 9 হয়ে গেল, 9 উড়িয়ে দাও, তাহলে 7 হলো এখানে, আর এখানে তোমার এখানে কত হলো, 9 9 উড়িয়ে গেলো, তাহলে 7 দুগুণে 14, ভাই 14 ডি সাম কত, 5। আমি এইটা নেবো, এই সি নেবো না বি নেবো, আমাকে এটাই মাথায় রাখতে হবে। দেখো সি নেবো না বি নেবো, ঠিক, সি নেবো না বি নেবো, তাহলে আমাকে ডিজি সাম যেটার উত্তর 5 হবে, মানে যেটার গুণ করে যেটার 5 হবে সেটাই উত্তর হবে। বুঝতে পারলো না বলো। তাহলে কি হলো দেখো, এখানে দেখো ডিজি সাম কত, এখানে কত ডিজি সাম দেখো, 2 আর 2 3 5, এদের ডিজি সাম কত, 5, ওকে। এ দেখো এখানে ডিজি সাম কত, 9, তাহলে 9-এর সঙ্গে যা ডিজি সাম হয় 9ই হয়, তাহলে আমার ডিজি সাম হওয়ার দরকার 5, হয়ে এলো 9, তাহলে আমার একটু উত্তর 9, তাহলে উত্তর আমার কোনটা হলো, বি। বলো উইদিন সেকেন্ডে, বলো ভাই, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই উইদিন সেকেন্ডে তুমি কি অঙ্ক করতে পারবে কি পারবে না বলো, ঠিক, বোঝা গেল। বেশ চলো তারপরটা দেখো, আমি দেখো অঙ্ক করবো না শুধু চোখে, মানে চোখে দেখে দেখো, উইদাউট পেন অ্যান্ড পেপার অঙ্ক করবো, ঠিক আছে। চলো পরেরটা দেখো এখন কী আছে। বেশ দেখো তারপরটা কী আছে দেখো, দেখো তুমি চ্যালেঞ্জ দিচ্ছে এই অঙ্কটা আমি 1 সেকেন্ডে করবো, 1 সেকেন্ডে। দেখো এখানে কি বলছে দেখো, 5/8 কি বলছে অঙ্কটা, দেখো একটা ভগ্নাংশের সমতুল্য, এই অংশের সমতুল্য, ঠিক আছে। এই লবের দ্বিগুণ আর হরের সমষ্টি হচ্ছে এত, ঠিক। লব ও হরের অন্তর কত হবে ভাই, লব আর হরের অন্তর করতে হবে। দেখো আমি উইদাউট পেন পেপারে করবো, কেউ মানে 1 সেকেন্ড অঙ্কটা করবো। দেখো চ্যালেঞ্জ দিচ্ছি, দেখো এখানে 5 আছে, এখানে কত আছে বলো তো, 8 আছে, এদের ডিফারেন্স কত, 3। ভাই যাই উত্তর হোক তোমাকে 3 কী হবে বলো তো, এই 3 দ্বারা বিভাজিত হবে, 3 দ্বারা বিভাজ্য হতেই হবে। আরে ভাই তুমি তো অঙ্ক করে 1 ইউনিটের ভ্যালু বার করলে, ভালো করে 3 দিয়ে গুণ করতে হবে না, হবে না বলো, করতে হবে তো। তা দেখো 3 দ্বারা কোনটা ডিভিজিবিলিটি হবে, দেখো 1 আর এই 14 3 দ্বারা ভাগ যাবে, 23 3 দ্বারা ভাগ যাবে না, ঠিক, যাবে। এই 46 3 দ্বারা ভাগ যাবে না, ব্যাস উত্তর কত হলো, 69 বলো। এর থেকে কম সময়ে কে ভাই করে দেবে বলো, বলো কে করে দেবে। আর যে যদি পারে তাহলে পারে না, আমি চ্যালেঞ্জ করছি, ঠিক আছে, তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি তুমি খুব বুঝতে পারছো। চলো পরেরটা কী আছে, আমি আরও অত বকবো না, চলো কী আছে পরের অঙ্কটা দেখো কী আছে, কি বলছে দেখো, বলছে দেখো 1760 দীর্ঘ, দুটো পাস আছে, ঠিক আছে, দুটো পাস আছে। বলছে 20 মিটার অন্তর বসালো, 20 মিটার, মানে প্রথমে একটা বসাচ্ছ, তারপরে দেখো ইয়ে আছে, তাহলে আমাকে 20 মিটার অন্তর যদি বসায় তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে প্রথমে, তাহলে 20 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হবে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, ওকে।
মানে 88খানা লাগবে, কিন্তু কী বলো তো প্রথমে একটা লাগাতে হবে, তার না হলে তুমি হবে না। প্রথমে একটা লাগাতে হবে, তাহলে প্রথমে যদি একটা লাগাও তাহলে কত হবে? 89 হবে, ঠিক? তাহলে 89, তাহলে দুপাশে যদি লাগাও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 × 18, যার লাস্টে 8 আছে সেটা উত্তর হবে। ভাই আমি গুণ করবো না, দেখো এটা উত্তর হয়ে গেল, ঠিক আছে? বলো বুঝতে পারছো না বলো, ঠিক? বেশ, পড়াটা অঙ্ক করে দেখো। এর থেকে অল্প সময়ে দেখো স্ট্যান্ডার্ড কোশ্চেন, এর থেকে স্ট্যান্ডার্ড হয় না, কিন্তু এটা কিন্তু একদম ইউনিক লেভেলের কোশ্চেন। এবারে যে টেটের যে কোশ্চেনটা এসেছে ইউনিক লেভেলের কোশ্চেন, এর থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় না ভাই, ঠিক আছে? সে আতিপাতি যাই হোক। বেশ, তারপরটা কী আছে দেখো, বলছে এক্স হয় দুটো অখণ্ড সংখ্যা, ভালো কথা। এক্স লেস দ্যান ওয়াই, মানে বলছে যে এক্সটা ওয়াই ছোটো, তো মানে এক্সটাকে যদি আমি 2 ধরি, ঠিক, আর ওয়াইটাকে আমি যদি 3 ধরি, অখণ্ড সংখ্যা বলেছে, এক্স ও ওয়াইয়ের গসাগু কত হবে? ঠিক? তাহলে এদের গসাগু কত হবে বলো? এর 2 আর 3 এর গসাগু কত বলো? 2 আর 3 এর গসাগু কত? 1। তাহলে এই একটা 2 এর থেকে দেখো, এই একটা 2 এর থেকে ছোটো না বড়? একটা 2 এর থেকে ছোটো অবশ্যই। তাহলে যেটা ছোটো তার থেকে ছোটো, গসাগু তার থেকে ছোটো হতে পারে, অথবা কখনো কী হতে পারে দেখো, 2ও হতে পারে, ঠিক? যদি আমি বেশি ধরি, তো এখানে ধরো 2 নিলাম, আর ওয়াইয়ের ভ্যালু কত নিলাম বলো তো? 4 নিলাম। তাহলে এদের লসাগু কত, মানে এদের গসাগু কত? 2 হলো। এদের গসাগু কত? 2 হলো। তাহলে 1ও হতে পারে, 2ও হতে পারে। তাহলে আমার কী হতো? সর্বদা কী বলো তো? লেস দ্যান কী হবে বলো তো? লেস দ্যান ইকুয়াল টু এক্স হবে, দ্য কনসেপ্ট ইজ পাওয়ার, ঠিক আছে? কনসেপ্ট যদি না থাকে তাহলে তুমি ভাই অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? কনসেপ্ট বিল্ড করতে হবে। তো চলো, এই কনসেপ্ট বিল্ড করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তাহলে অবশ্যই এত ভালো কনসেপ্ট পেয়ে যাবে। চলো, পরের কনসেপ্টটা কী আছে দেখো এই অঙ্কটা আমি উইদিন সেকেন্ডে করতে পারবো। উইদিন সেকেন্ডে যদি না করতে পারি, উইদিন সেকেন্ডে মানে 2 সেকেন্ডে করবো। দেখো অঙ্কটা কী করতে হবে, দেখো এটা কী আছে বলো? এখানে 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে, 8 11 88 আছে। এবার দেখো আমাকে লাস্ট 3 ডিজিট দেখো, 25Q আছে, বলো 25Q আছে ভাই, ঠিক আছে? তুমি ইউটিউব ঘেঁটে দেখে নেবে ভাই, এত সহজে কিন্তু অঙ্ক করতে পারবে না। দেখো 25Q আছে, দেখো 3 নাম্বার 8এর ডিভিজিবিলিটি নিয়মটা হচ্ছে, তুমি যদি তোমার লজিকটা মাথায় থাকে তাহলে তুমি অটোমেটিক করতে পারবে। দেখো 3 নাম্বার ডিজিটটা যদি জোড় হয়, জোড় মানে কি আছে? 2 আছে, 2 মানে জোড় আছে, ঠিক? তাহলে দেখো এমন একটা ভ্যালু হবে যেন এই দুটো বিভাজ্য যাবে, 8 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে দেখো তুমি অপশান দেখো, তো তুমি যদি 8 এই কিউ এর জায়গায় যদি দেখো কিউ এর মান কত বলেছে, তাহলে কিউ এর জায়গায় যদি তুমি 8 বসাও, তাহলে 58 তোমার 8 দিয়ে ভাগ যাবে না। তোমাকে বোঝাচ্ছি বলে টাইম লাগছে, কিন্তু তোমাকে যদি না বোঝায় তাহলে কিন্তু অঙ্কটা পাটাম করে হয়ে যাবে। দেখো তাহলে দেখো কিউ এর জায়গায় দেখো 2 বসাও, তাহলে 52 কি 8 দ্বারা ভাগ যাবে না। তাহলে কিউ এর জায়গায় দেখো যদি 6 বসাও, ঠিক, কিউ এর জায়গায় যদি 6 বসাও, 7 8 56, তাহলে উত্তর আমার কী হবে? ডি হবে। দেখো বলো ভাই, এর থেকে অল্প সময় কে করতে পারবে বলো? ঠিক, এর থেকে অল্প সময়ে তুমি করে দেখিয়ে দাও, ঠিক? বেশ, চলো তারপরটা কি দেখো। তো লজিক জানলে ভাই তোমাকে দেখতে হবে, ঠিক আছে? চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে তুমি এরকম লজিক পেয়ে যাবে। শুধু এটাই নয়, সব কিছু পেয়ে যাবে। দেখো তারপরটা কী আছে দেখো, তারপর অঙ্কটা কী আছে দেখো, কী বলছে দেখো, যে পি গ্রেটার দ্যান 2, ঠিক, একটা মৌলিক সংখ্যা বলেছে, ঠিক? তাহলে আমি পি গ্রেটার দ্যান আমি পি 2 ধরলাম, তাহলে পি প্লাস 1 মানে কত হলো? 4 হলো। আর পি মাইনাস 1 তাহলে 2 মাইনাস 1 হলো, তাহলে কত হলো? 2 হলো। তাহলে এদের গসাগু কত হলো? এদের গসাগু কত হবে? 2। একটা যেখানে সত্য হয়ে গেছে মানে পুরোটাই সত্য, তাহলে এদের গসাগু কত হলো? 2 হলো, ঠিক, 2 হলো। কিন্তু দেখো তুমি যাই ধরো না কেন, যদি 2 হয় তাহলে দেখো, বুঝতে পারছো? তুমি যাই ধরো না, পি মৌলিক সংখ্যা তুমি 5 ধরো, 5 ধরলে কী হবে? 6 হবে। আর এখানে যদি 5 ধরো 4 হবে, তাহলে এদের 6 আর 4-এর লসাগু কত? গসাগু কত? 2 হবে। তাহলে আমার উত্তর কত হবে? তো ডি। বুঝতে পারছো না বলো? দেখো পরীক্ষার হলে তোমরা যদি ঘাবড়ে গেছো সেটা খারাপ জিনিস, কিন্তু কী বলো তো, কোশ্চেন স্ট্যান্ডার্ড আছে, কিন্তু তোমার যদি কনসেপ্ট থাকে তাহলে কী বলো তো, তুমি অনায়াসে তুমি অঙ্কগুলো করতে পারতে। চলো তারপরে কী আছে দেখো, এটা দেখো প্যাটার্ন দেখো, টেটে কিন্তু এরকম কোশ্চেন দিয়েছে, তাই না? টেটেও এরকম কোশ্চেন দেয় সাধারণত, টেটেও যে এরকম কোশ্চেন দেয়, তো আজকেই দেখা গেলো যে না, এই পরীক্ষাটাই দেখা গেলো। দেখো কী আছে, তাহলে কী বলেছো? 9 আর 11 দিকে 40 হলো, ঠিক আছে? 9 আর 11 দিয়ে, তাহলে 9 আর 11কে যোগ করো, তাহলে কত হলো? 20 হলো। আর 9 আর 11কে যদি তুমি বিয়োগ করো, তাহলে কত হবে? 2 হবে। তাহলে 2 20, তাহলে কত হবে? 40 হবে, ঠিক? তাহলে 15 আর 27 যোগ করো, তাহলে কত হবে বলো তো? 22 হবে। আর 22 আর যদি তুমি করো, ঠিক আছে, 15 সাথে কত হবে? 22 হবে। আর 15 আর 7 যদি তুমি করো, ঠিক, 15 আর 7 তুমি যদি বিয়োগ করো, তাহলে কত হবে? 8 হবে। তাহলে 8 যদি হয়, তাহলে 8 দুগুণে 16, 16 আর 8 দুগুণে 16 17, তাহলে কত হলো? এটা হলো। তাহলে কী বলো, আমি কি এখানে লজিকটা কী লেখা আছে? লজিকটা লাগানো আছে কী বলো তো? আগে যোগ করো, ঠিক? তাহলে আগে যোগ যদি করো, তাহলে এখানে 6 হবে, একটা 46 হবে, ঠিক আছে? 46। আর এদের বিয়োগ কত? বলো? এদের বিয়োগ হচ্ছে 4। তাহলে 4 6 24, যার লাস্টে 4 আছে সেটা উত্তর হবে। আমি ক্যালকুলেশন করবো না, দেখো উইদাউট ক্যালকুলেশন করবো, ঠিক আছে? দেখো ক্যালকুলেশন করলাম না,
তাহলে এইভাবেই তোমরা কিন্তু জানতে হবে, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো যে 1540 আর 21450 আর এটাকে সংখ্যক মৌলিক উৎপাদকগুলোর সমষ্টি কত, ঠিক আছে। তোমাকে ভাই এইটা দেখো, এইটা কিন্তু কি বলতো পেন ফ্রি করা যাবে না। কেন বলো তো, যে তোমাকে এটা ভাঙতে হবে, ঠিক আছে। এটা যদি ভাঙো তাহলে দেখো, যদি এটা ভাঙো, এটা সময় সাপেক্ষ, ঠিক আছে। এটাকে যদি ভাঙো তাহলে তুমি অটোমেটিক কী পাচ্ছ বলো তো, অটোমেটিক তুমি দেখো এটা 11 দিয়ে যাবে, ঠিক। 11 দিয়ে যদি 11কে 11 আর 4 11 44, ওকে। তাহলে এটা 7 দিয়ে যাবে, দেখো 7 দিয়ে যদি যায় তাহলে 7 দুগুণে 20, তাহলে এটা 5 দিয়ে যাবে, তার কথা হলো 4 হলো, তাহলে 4 দুগুণে 2 দুগুণে 4, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা হলো, ঠিক। বোঝা গেল? তো তারপরে এইটাকে ভাঙো, ঠিক আছে, 11কে, তাহলে 1 2 3 4 5টা হলো। তাহলে এইভাবে ভেঙে 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 ধরো, এইভাবে জটা পাবা তুমি। দেখো এখানে যে উৎপাদকগুলো পৃথক নাও হতে পারে, তার মানে কি একই সংখ্যা, দেখো 2 আছে, এখানে 2 আছে, তো দুটোকে আমাকে নিতে হবে, এখানে দুটোকেই নিতে হবে। তুমি যদি এটা, তোকে আমি জাস্ট শুধু প্রসেসটা দেখিয়ে দিলাম যে কী আছে, যে তোমাকে ভেঙে কী করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা যদি হয় তাহলে এই বাকি যেটা হবে তুমি দেখবে 13 উত্তর হবে, ঠিক আছে। 13টা হবে, সবগুলোকে 3টেকে যদি ভাঙো, অ্যাকচুয়ালি একটা সংখ্যা দেয় কিন্তু এখানে 3টে সংখ্যা দিয়েছে, এখানে পাকামি করেছে, কিন্তু এখানে 3টে সংখ্যা দিয়েছে, তো 3টে সংখ্যাকে ভেঙে, 3টে সংখ্যাকে ভেঙে কী করবা তুমি বলো তো, যে তোমাকে যোগ করতে হবে যে কটা আছে, তাহলে তুমি দেখবা গুণ করে দেখবা 13টা আছে, একবার কিছু করা নেই, তার প্রত্যেকটাই কিন্তু 11 দিয়ে বিভাজ্য যাবে, ওকে, প্রত্যেকটাই 11 দ্বারা বিভাজ্য যাবে। তারপরে কী আছে দেখো, কী বলছে দেখো, যে 552 দুটো অখণ্ড সংখ্যার গুণফল কত, 552, ঠিক। সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত, তাহলে তোমাকে কী করতে হবে, এটাকে ভাঙতে হবে ভাই, কিচ্ছু করা নাই, তোমাকে ভাঙতে হবে। তাহলে কত হবে, তুমি যদি ভাঙো, ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে ভাঙো, তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14 আর 6 দুগুণে 12, ওকে, কত হলো, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে 13 দুগুণে 26, 8 দুগুণে 16, তারপর কত হচ্ছে দেখো, এটাও 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12 আর 9 দুগুণে 18, তাহলে কত হলো বলো তো, 3 দিয়ে দাও, তাহলে হচ্ছে 3 দুগুণে 3 3 9। দেখো এখানে একটা লজিক মারো, যে সব থেকে কাছাকাছি সংখ্যা যদি গুণফল হয় তাহলে তাদের সমষ্টিটা সব থেকে কম হবে। দেখো সম্ভাব্য সমষ্টি, এটা তোমাকে লজিকটা মাথায় রাখবে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটা করে লজিক ঢুকে আছে, তাহলে তুমি খেটে মরে যাবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা করে লজিক ঢুকেছে, তুমি খেটে মরে যাবে ভাই, কিচ্ছু করা নাই। তা কী হয়েছে দেখো, 2 2 4 8 8 আর 3 8 24, আমি কি বললাম 24 × 23, আমি বললাম কাছাকাছি সংখ্যা যদি করো তাহলে দেখো এই সংখ্যাটা আসে, তাহলে কাছাকাছি সংখ্যা যদি করো তাহলে কী বলতো, তাদের সমষ্টিটা সব থেকে কম আসবে কাছাকাছি সংখ্যা। তাহলে এখানে দেখো কী আছে, এখানে কী আছে 24 আর এসে কত 23, তাহলে 23 আর 24 হচ্ছে কত 47, কোথায় 47 আছে, এখানে 47 আছে, ওকে, উত্তর হচ্ছে ডি। বোঝা গেল? তারপরটা কী আছে দেখো, তারপরটা কী আছে দেখো, যে মানে এটা একটা সিরিজে করা আছে, ঠিক আছে, এক সিরিজে, মানে সিরিজটা কেমন হবে হচ্ছে দেখো, গুণ কিছু বা গুণ আছে, মাথা রাখো। তাহলে 1 স্কোয়ারে 1 আছে, তাহলে 1 স্কোয়ারে 1ই হয়, ঠিক। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 যোগ করো, তাহলে কত হবে, 2 হবে, ঠিক আছে। এবার 2 স্কোয়ার প্লাস 2 কত হচ্ছে দেখো, 6 হচ্ছে, হচ্ছে না বলো। আর 6 স্কোয়ার প্লাস 6 কত হচ্ছে দেখো, 42 হচ্ছে, লজিক এসে মাথায়। এবার তাহলে 42 স্কোয়ার প্লাস 1, বুঝতে, তাহলে তুমি কী করে করবে ভাই, কী করে করবে, তাই তো। তাহলে কী আছে দেখো, 42 স্কোয়ার প্লাস কত আছে তোমার 42, সরি 42 স্কোয়ার 42, তাহলে তুমি কি করবো নাকি অঙ্ক জীবনে করবো না। তাহলে কী করবো আমি দেখো, 2 দুগুণে 4, তাহলে 4 আছে আর এদিকে লাস্টে একটা 6 আছে, তাহলে 4 আর 6 কত হয় বলো, 4 আর 6 কত, সরি 4 আর 2, সরি এখানে এটা 2 আছে, 2 2 2 2 2, তা 4 আর 2 কত 8, তাহলে লাস্টে যারা 8 উত্তর আছে দেখো, 4 আর 2 সরি 6, দেখো 4 আর 2 6, 6 কথা আছে লাস্টের উত্তরে, দেখো এটা উত্তর হবে। বলো অঙ্ক করলাম, বলো অঙ্ক কখনোই কিন্তু করা যাবে না, ঠিক আছে। অঙ্ক করতে গেলে কিন্তু ফেঁসে গেছো, বোঝা গেল। তারপরটা কী আছে দেখো, বলছে এটা দেখো, একটা সংখ্যার বিকাশে, যেহেতু এটা পেডাগোগি টাইপের কোশ্চেন, একটা সংখ্যার বোধের বিকাশে সাবটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ তোমার কী বলো তো, মানে মুক্ত যেগুলো বিষয় আছে না সেইগুলোকে সাবটাইজিং বলে। কোনো একজন শিক্ষার্থী সাবটাইজিং ও দক্ষতা প্রদর্শনের উদাহরণ কোনটা হলো, ঠিক আছে, যেটা তোমার মুক্ত, ঠিক আছে, যে সাবটাইজিং বলতে গেলে যেটা মানে না জেনেই মানে ঠিক বল, মানে ওর কনসেপ্ট নেই অথচ ও বলতে পারবে, কনসেপ্ট উইদাউট কনসেপ্টে বলতে পারে। তো এখানে উত্তর হচ্ছে যে শিক্ষার্থী একটা ঝোঁকশূন্য ছক্কা চালানো করে বিন্দুগুলোর প্রকৃত গণনা না করে যে বলতে সক্ষম হয়, প্রকৃত গণনা করে দেখো উইদাউট কনসেপ্ট যেটা করে সেটা উত্তর, ঠিক আছে। উইদাউট কনসেপ্টে যেগুলো উত্তরগুলো সেটাকে বলা হয় সাবিটাইজিং, ঠিক আছে, ওইটা বলা হয়। দেখো তারপরে কী আছে দেখো, লজিক মারো, এখানে লজিক দেখো, একটা তার,
1 মিটারের গুণিতকে বিক্রি হয় ভাই। 1 মিটার ছাড়া ও বিক্রি করবে না। ও 2 মিটার দিতে পারে, 3 মিটার দিতে পারে, 4 মিটার দিতে পারে, 5 মিটার দিতে পারে, কিন্তু গুণিতকে দেবে কিন্তু 1 মিটারের, ঠিক। কিন্তু হাফ মিটার কখনো দেবে না, বা 0.5 মিটার দেবে না। ওকে, 0.5 মিটার ভাই দেবে না। বোঝা গেল? তাহলে 1 মিটার দেখো আমার আর কি বলেছে, একজন ব্যক্তির কত 85 সেমি দরকার। তাহলে একজন ব্যক্তির যদি 85 সেমি দরকার হয়, কিছুটা টুকরো প্রয়োজন, মানে কয়েকটা টুকরো দরকার। যখন ক্ষতি সর্বনিম্ন, ক্ষতির কারণ ক্ষতি সর্বনিম্ন মানে ক্ষতি করবে না, অথচ তার ক্ষুদ্রতম কিনবে ও, ঠিক আছে। তার মানে এদের মধ্যে আমাকে অপশান দিয়ে করতে হবে। দেখো আমাকে কী করতে হবে, আমাকে কী বললাম আমি, দেখো যে কী করছি, যে 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, পাক্কা? বোঝা গেল? 100 সেন্টিমিটার। আর এই এদের, ঠিক আছে, এদের এই আমার দরকার কত, 85, তাই না? প্রত্যেকটা ওই ব্যক্তির 85 সেন্টিমিটার দরকার। বোঝা গেল? তাহলে দেখো আমি সব থেকে কম, ঠিক আছে, সব থেকে কম, দেখো আমি কি করব, যে এদের লসাগু, এদের সব থেকে বড় হচ্ছে 100, আর সব থেকে কম হচ্ছে কত 25 সেন্টিমিটার। তাহলে আমাকে এখানে 5 17 85, ঠিক, 5 17 85। তাহলে এদের লসাগু কত হবে, 5 তো এর মধ্যে 100-র মধ্যে ঢুকে আছে, তাহলে লসাগু কত হবে 1700, হবে না হবে না বলো? লসাগু কত 1700 হবে। এবার দেখো আমি কটা টুকরো কিনবো, তো কটা টুকরো যদি কিনি আমি, ঠিক আছে, আর আমাকে কটা টুকরো মানে কটা নিতে হবে বলো আমাকে। ও কিন্তু 1 মিটারের নিচে কিন্তু বুঝবে না, মানে 100 সেন্টিমিটারের নিচে বিক্রি করবে না। তাহলে আমাকে 100 সেন্টিমিটারের যদি নিচে বিক্রি না করে, তাহলে শূন্য কাটো, তাহলে আমাকে কত নিতে হবে 17টি, দেখো তাহলে আমাকে 17 মিটার নিতে হবে। মিনিমাম 17 মিটার যদি নিই, তাহলে আমি কী করতে হবে বলো তো, আমার নষ্টও হবে না, আর ওই লোকটা যে বিক্রি করছে তার কিন্তু প্রত্যেকটাই 1 মিটার 1 মিটার হবে। দেখো এইটা 8 8.5 পয়েন্ট হতো, কিন্তু কী বলতো, ও তো ফ্যাকশানে বিক্রি করে না রে ভাই, বিক্রি করে কি, আর 1 মিটার তো আমার হবে না, 1 মিটার হবে বলে তো আমার তো নষ্ট হয়ে যাবে, আমার নষ্টও হবে না, ওর কিন্তু 1 মিটারও নিয়ে যাবে। তাহলে আমার কত হলো বলো তো, 17 মিটার। ওকে, বেশ, চলো তারপরে কী আছে দেখো, দেখো কী আছে, দেখো লজিক, দেখো লজিক তোমার যদি মাথায় থাকে ভাই, কিন্তু তুমি যে কোনো জায়গায় তুমি সাকসেস পেয়ে যাবে। দেখো তোমার মানে কনসেপ্ট যদি থাকে, কনসেপ্ট ইজ পাওয়ার। দেখো নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়, গাণিতিক প্রক্রিয়ার মুখস্থ ভাই, দেখো মুখস্থ ভাই গাণিতিক প্রক্রিয়া নয়, ঠিক আছে, এইটা নয় মুখস্থ। 18 শতকের দিনের সংখ্যা কত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কত লজিক দেখেছে। তাহলে 18 শতক, 18 শতক মানে কত, 18 শতক মানে কি 17 শতকে, ঠিক আছে, 1800 এত। তাহলে 1800-র মধ্যে কত 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 কতটা সাল থাকে, তাহলে 100টা সাল থাকে। তাহলে 100টা সালে, দেখো 100টা সালে, ঠিক আছে, কতগুলো ইয়ে থাকে, মানে লিপিয়ার থাকে, ঠিক আছে, আমার 24খানা লিপিয়ার থাকে। তাহলে আমার একদিনে কত থাকে, মানে এক বছরের কত থাকে, কত 65 দিন থাকে। তাহলে 65, দেখো 6500, ঠিক। এবার দেখো আমার লিপিয়া যে এই প্রত্যেক 4 বছরের মধ্যে 4টা, তাহলে কটা লিপিয়া থাকে বলো। হ্যাঁ, এখানে একটা লজিক আছে। 18 শতক, 18 শতকে কী বলতো, 18 শতকে দেখো এটা কিন্তু লিপিয়ার নয়, 18 শতক কিন্তু লিপিয়ার নয়, বুঝা গেল? 18 শতক লিপিয়ার নয় বলে কিন্তু 24টা, যদি লিপিয়ার হতো তাহলে কিন্তু 25খানা হতো। তাহলে আমার কী হবে বলো তো, তাহলে আমার যোগ করে যদি করো তো 63, লাস্টে 24 যেটা আছে সেটা উত্তর হবে। লাস্টে 24 মানে 65, 24 যেটা আছে সেটা উত্তর হবে। কোথায় আছে 65, 24 যেটা আছে উত্তর। বোঝা গেল না, বোঝা গেল না বলো? পাক্কা? বেশ, তারপর দেখো কী আছে, দেখো ভাই একদম জল ভাত, ঠিক আছে। চলো তারপর কী আছে দেখো, 1 সেন্টিমিটারে এত অংশ নির্দেশ করে কোনটা। তাহলে 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের দেখো এখানে কী আছে, দেখো 1টা সেন্টিমিটার, তাহলে আমার কী হলো, 1টা সেন্টিমিটার হলো। এটা মানেই তো এই 0.3 সেন্টিমিটার। আর সেন্টিমিটার কি সেন্টিমিটার, ডেসি সেন্টিমিলি, তাই না, ডেসি সেন্টিমিলি। তাহলে ডেসিমিটারের পরে সেন্টিমিটার, মিলিমিটার আছে। তাহলে আমাকে মিলিমিটার যদি করি, তাহলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করে দিলে কী হতে হবে, 3 মিলিমিটার হবে, ঠিক না। 3 মিলিমিটার কোথায় আছে, 3 মিলিমিটার বুঝতে পারলে না, বলে না। বেশ, ঠিক আছে, একদম জল ভাত। ওকে, চলো তারপর দেখো কী আছে, খুব সহজভাবে আমরা করবো অঙ্ক, ঠিক। তাহলে দেখো আমাকে কী বলেছে, দেখো এখানে কী বলেছে, এই গাণিতিক পদ্ধতিগুলোকে কে কীভাবে বলেছে, এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। কে কী বলেছে, এই গ্যালিলিও বলেছে ভাই মহাবিশ্বের সৃষ্টি। গ্যালিলিও কী বলেছে বলো তো, আমার মহাবিশ্বের গণিতের ভাষা, সেই ভাষা হলো যার দ্বারা স্রষ্টা গ্যালিলিও। আর বেকন বলেছে চাবিকাঠি, ঠিক আছে, কি অফ দ্য চাবিকাঠি, ঠিক আছে, বেকন বলেছে চাবিকাঠি। তাহলে এই দুটো যদি তুমি জানা থাকে, তাহলে আমার দুটো কোথায় আছে, 2 আর 1 কোথায় আছে, দেখো 2 আর 1 কোথায় আছে, এই দেখো সিতে আর এতে আছে, তো সিতে আর এতে আছে, ঠিক আছে। আর অ্যারিস্টটল কী বলেছে বলো তো, অ্যারিস্টটল বলেছে তোমার অ্যারিস্টটল বলেছে গণিত হলো পরিমাপের বিজ্ঞান, ঠিক আছে। অ্যারিস্টটল কী বলেছে, গণিত হলো পরিমাপের বিজ্ঞান। তাহলে আমার দেখো এইখানে আছে, তার আমার উত্তর কোনটা হলো বলো তো, এ। ওকে, উত্তর হলো আমার এ, বোঝা গেল। তারপরে দেখো কী আছে, তারপরে দেখো কী আছে ভাই, দেখো এটা হলো একটা স্বাভাবিক সংখ্যা যেগুলো যৌগিক সংখ্যা নয়। ভাই যৌগিক সংখ্যা নয় মানে কি, মৌলিক সংখ্যা।
যৌগিক সংখ্যা নয় মানে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা দেখো এখানে কি বলেছে যে 1 + p1 p1 এটা মৌলিক সংখ্যা, এটাও একটা মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমি যদি মৌলিক সংখ্যাগুলোকে যোগ করি, যোগ n সংখ্যাকে যদি যোগ করি তাহলে তাদের যোগ তাদের ইয়ে কী হয় বলো, তাদের যোগফল কত হয় n সংখ্যাকার, তাহলে আমার কী হয় n² হয়, ঠিক n² হয়, ঠিক। সমস্যা হচ্ছে দেখো কী হয় আমার n² হয়, তাহলে n × n, তাহলে উত্তর আমার কী হবে এ। বোঝা গেল কী বললাম? একদম লজিক মারো, লজিক মেলে কিন্তু করো, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার করো ভাই, কনসেপ্ট না ক্লিয়ার করে হবে না। দেখো কী আছে, তারপর দেখো কী আছে, বলছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যার ধর্ম, অখণ্ড সংখ্যাটা অখণ্ড, ঠিক। তাহলে অখণ্ড সংখ্যার অঙ্কটা মানে ক্লোজার পদ্ধতি। ক্লোজার পদ্ধতি মানে কি বলতো, তো বদ্ধতা, ঠিক আছে? ক্লোজার পদ্ধতি, অখণ্ড সংখ্যার অখণ্ড সংখ্যা হবে, অখণ্ড সংখ্যা হবে, ব্যাস ক্লোজার পদ্ধতি। ওকে। তৃতীয় শ্রেণীতে একটা চতুর্থাংশে এত ধারণাকে ব্যাখ্যা করার জন্য একজন শিক্ষার্থীকে কোন ক্রমটি অনুসরণ করবেন, কোন ক্রমটি অনুসরণ করবেন, ভালো করে দেখো, কোন ক্রমটি অনুসরণ করবেন। দেখো কী বলেছে, লজিক মারো। এক চতুর্থাংশ প্রতিনিধিত্বকারী ছবি দেখাবে, বা ছবি পরের গল্প, আগে তুমি রিয়ালিটি তাকে প্র্যাকটিক্যালে করাও। তাহলে প্র্যাকটিক্যালে কোনটা আছে দেখো, মূর্ত উপাদান সামগ্রী দেখে এক চতুর্থাংশ বিভক্ত করান, ঠিক আছে? ওদেরকে দেখে আগে বিভক্ত করা, তাহলে বিভক্ত যখন করবে তার মানে ওকে কাজটা করাচ্ছে, তাহলে কাজটা করাচ্ছে মানে দুইটা প্রথমে হবে, তাহলে দুইটা প্রথমে হলো, ঠিক আছে? দুইটা প্রথমে আছে, তাহলে এই দুটো না এই দুটো বাদ। ব্ল্যাকবোর্ডের গল্প লাস্টে হবে, তো ব্ল্যাকবোর্ডের লাস্টে 3 নম্বর কোথায় আছে, তার 3 নম্বর লাস্টে আছে, তাহলে আমার উত্তর কী হবে, বি হবে উত্তর। ব্ল্যাকবোর্ডের সবসময় লাস্টে হয়, ওকে? ব্ল্যাকবোর্ডের উত্তর সবসময় মানে ব্ল্যাকবোর্ডের গল্প সবসময় লাস্ট হয়, আগে তুমি যা করো ব্ল্যাকবোর্ডে পরে হবে কিন্তু, ঠিক আছে? তারপরে দেখো কী আছে, কী বলছে, একটা ত্রিভুজের পরিসীমা কত, 12 সেন্টিমিটার, যেখানে বাহুগুলির পরিমাপের স্বাভাবিক সংখ্যা সেমি এককে, এরূপ কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে। দেখো কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ইজ পাওয়ার, কনসেপ্টটা তোমার যদি না থাকে তাহলে হবে না ভাই। পরিসীমা কত, 12, তাহলে 12টাকে করা যাবে। তোমার কনসেপ্ট কি, যে কোনো দুটো বাহুর ত্রিভুজ, মানে যে কোনো দুটো বাহুর, ঠিক আছে, 5, 3, আর ধরো এখানে আমাকে 12 করতে হবে, তাহলে 5, 3, আচ্ছা কত হবে বলতো, 5 আর 3 4 8, ঠিক। আমাকে এই 12 করতে হবে। তাহলে দেখো এখানে দেখো 7 আর 4 4 আর 3 7 আর 12 হলো। তাহলে এই যে দুটো সমষ্টি কিন্তু এর থেকে বড় হতে হবে, তাহলে একটা যদি 4 4 4 করো তাও হবে, হবে না বলো, হবে, ওকে, ঠিক। তাহলে দেখো 4 4 যদি করো তাহলে দেখো এই দুটো সমস্যা করতো এটা, ঠিক। তাহলে আমার এই 4 4 যখন করছো, তারপর দেখো আর একটা কী হচ্ছে, আর হবে কি দেখো, তাহলে হচ্ছে তোমার 5, তাহলে হচ্ছে তোমার 7, আচ্ছা এখানে যদি 6 করো, ঠিক আছে, আর যদি এখানে যদি 4 করো, 4 4, হ্যাঁ 4 4 3, ঠিক আছে নয়, তাহলে আমার লাস্টে বলে দেখো এই লজিক মডেল আমার 3টে হচ্ছে, ঠিক আছে, 3টে, এই লজিকে অনুসারে আমার হবে কত, 3টে। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু যেগুলো কোর অঙ্ক দিয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই মানে করা যেত, ঠিক আছে, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকতো, ঠিক আছে। তো দেখো ঠিক আছে, কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি, ওকে।